আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস সুখ। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। দুদিনের বরাক সফরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচরে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। 21 নির্বাচনে লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থী জয়ী না হলে রাজনীতি ছেড়ে দেব ঘোষণা রঞ্জিত দাসের। সনবিলের নবনির্মিত আরসিসি সেতু ভেঙে আহত 4 ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুব। মহাসড়কের কাজ অসম্পূর্ণ রেখে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন করা নিয়ে ক্ষোভ। শিলচরের তীরের রমরমান, নীরব পুলিশ প্রশাসন। বড়জোড়াইতে দুঃসাহসিক ডাকাতির নগদ 2 লক্ষ টাকা সহ 10 লক্ষ টাকা স্বর্ণালংকার লুট। কৃষি আইন বাতিলের দাবি এনএসইউআইয়ের, রংপুরের প্রধানমন্ত্রীর কুশপুত্তল দাহ। বিস্তারিত বিটিএন সংবাদে। মঙ্গলবার সন্ধ্যায় দুদিনের বরাক সফরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিজেপির ইটখোলা দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন। বরাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ উন্নয়নৰ বাবে আমি সকলোৱে দৃঢ়তাৰে কাম কৰিম, সততাৰে কাম কৰিম। প্ৰথমতেইতো বৰাকত প্ৰথম আহিছোঁ, বৰাকবাসী সকলো ৰাজ্যলৈ বহুত শুভেচ্ছা দিছোঁ। দুদিনের বরাক সফরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। করিমগঞ্জে বিজেপির রাজ্য কার্যনির্বাহ কমিটির সভাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর এসেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন বিধায়ক আঙ্গুরলতা ডেকা। মঙ্গলবার সন্ধ্যায় কুমিরগ্রাম বিমানবন্দরে পৌঁছে সড়কপথে শিলচর এসে ইটখোলার বিজেপি কার্যালয়ে উপস্থিত হন তিনি। দলীয় নেতৃবৃন্দরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। দলীয় বিধায়ক ও পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সন্ধ্যায়। সরকারি সূত্রের খবর, 23 ডিসেম্বর বুধবার সকাল 10:30 তিনি করিমগঞ্জে বিজেপির কার্যনির্বাহী সভায় যোগ দেবেন। বেলা 12টা নাগাদ হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেবেন। হাইলাকান্দিতে বরাক উপত্যকার 3 জেলার প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। 2016 চনত চৰকাৰ গঠন কৰোঁতে যেনেধৰণে আমি সংকল্প লৈছিলোঁ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ উন্নয়নৰ বাবে আমি সকলোৱে দৃঢ়তাৰে কাম কৰিম, সততাৰে কাম কৰিম। আজি আমাৰ চৰকাৰ 4.5 বছৰ সম্পূৰ্ণ কৰিলে। এই 4.5 বছৰত আমি বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ ৰাইজৰ ওচৰত চিৰকৃতজ্ঞ। আমাক চৰকাৰখন সফলতাৰে পৰিচালনা কৰাৰ ক্ষেত্ৰত যি আন্তৰিকতা সহযোগিতা আগবঢ়ালে তাৰ বাবে আমি সদায় ৰাইজৰ ওচৰত কৃতজ্ঞ হৈ থাকিম। আৰু আগন্তুক দিনত আমাৰ দৃঢ় বিশ্বাস যে সমগ্ৰ অসমৰ ৰাইজে আগন্তুক দিনত মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি আহ্বান আত্মনিৰ্ভৰ ভাৰত নিৰ্মাণ কৰাৰ, সেই আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাই আমিও অসমখনক আত্মনিৰ্ভৰশীল কৰাৰ বাবে দৃঢ়তাৰে সফলতাৰে যাত্ৰা আগুৱাই নিয়াৰ বাবে নিশ্চিতভাৱে আমাক অসমৰ ৰাইজে সকলো ধৰণৰ আন্তৰিকতা সহযোগিতা আগবঢ়াব। বৰাকত প্ৰথম আহিছোঁ, বৰাকবাসী সকলো ৰাজ্যলৈ বহুত শুভেচ্ছা দিছোঁ। আৰু যিহেতু আমাৰ ইয়াতে ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক এইবাৰ দুদিনীয়াকৈ কাৰ্যসূচী হাতত লৈছে, গতিকে আজি প্ৰথম ইয়াতে আহিছোঁ, অহাকালিৰ পৰা হ'ব। গতিকে আমাৰ যিটো BTC তিৱা হওক, সকলো ঠাইতে এতিয়া আমি যে দেখিছে যে পৰিৱৰ্তন সকলোতে বিচাৰিছে আৰু আমাৰ সাংগঠনিকভাৱে অধিক শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত, আৰু যাতে আমাৰ 15টা ইয়াত সমষ্টি আছে আমাৰ বৰাকত, গতিকে 15টা সমষ্টিয়ে যাতে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি দখল কৰিব পাৰে, তাৰ কাৰণে আমি সকলোৱে এতিয়াৰ পৰা আমি কাম কুচকাৱাজ আৰম্ভ কৰিছোঁ। গতিকে সকলো বৰাকবাসী ৰাজ্য উন্নয়নৰ স্বাৰ্থত সকলোকে একত্ৰিত হৈ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত সকলোকে ৰাখি থাকিবৰ কাৰণে সকলোকে অনুৰোধ জনাইছোঁ।
আসন্ন বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থী জয়ী না হলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা করলেন বিজেপির রাজ্য কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস। বিজেপির লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক কার্যকর্তা সম্মেলন আয়োজিত হলো মঙ্গলবার লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য বিজেপি কর্মীদের আহ্বান জানান। এদিন সকালে বাদরি চন্দ্রপুর থেকে বিজেপি কর্মীদের রঞ্জিত দাসকে বাইক র্যালি করে স্বাগত জানিয়ে সভাস্থলে নিয়ে আসেন। সম্মেলনে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, রাজ্যিক কমিটির 2 সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা ও তপন গগৈ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রঞ্জিত দাস বলেন, আগামী বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর আসনে বিজেপি প্রার্থী জয়ী না হলে রাজনীতি ছেড়ে দেবেন। কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে মানুষ যোগদান করলেও এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান রঞ্জিত দাস। আমি সবসময় একটা কথা বলি যে হারলেও আমাদের কোনো চিন্তা নেই, কারণ কেন হেরিয়ে হেরিয়ে আমরা হারকে হার মানাতে লাগবে, হারিয়ে হারিয়ে আমরা হারকে হার মানাতে লাগবে। আর এইবার ওই হার আমাদের সঙ্গে হার মানতে হবে। এইবার লক্ষ্মীপুরে নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টি এমএলএ হবে। আর এইবার যদি এমএলএ না হয় লক্ষ্মীপুরে, আমি জীবনে কোনোদিন রাজনীতি করবো না। আপনাদের সদস্য থকা রাজনৈতিক দলটোৱে হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টি। যি ৰাজনৈতিক দল ভাৰতীয় জনতা পাৰ্টিক প্ৰত্যাহ্বান জনাব পৰা কোনো শক্তি আজি ভাৰতবৰ্ষ আৰু অসমত আজিৰ তাৰিখত নাই, এই কথা আমি প্ৰত্যেকে আজি উপলব্ধি কৰো। সনবিল এলাকায় নবনির্মিত আরসিসির ব্রিজ ভেঙে আহত 4 ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের উপর খুব এলাকাবাসীর। আজকে যে এই যে 5টা মানুষ আহত হয়েছে, লেবার আহত হয়েছে, আপনার লাইবিলিটি নাই না, আপনি এখন পর্যন্ত ফিল্ডও আইলেন না। না না, মানুষ বাদ দিন না, আপনার হিউম্যানিটি কিতা, আপনার কর্তব্যটা কিতা আছেন। সনবিল কালীবাড়ির নবীনছড়ার নবনির্মিত আরসিসি ব্রিজ ভেঙে গুরুতর আহত হয়েছেন 4 জন। বরাত্ত জুড়ে প্রাণে বাঁচেন দিনমজুর 4 শ্রমিক। সনবিল কালীবাড়ির পূর্ত সড়ক থেকে ছোটকণা যাওয়ার রাস্তা নবীনছড়ার উপর হওয়া নবনির্মিত আরসিসি ব্রিজ ভেঙে পড়ায় 4 শ্রমিক জ্বলে ডুবে যায়। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। স্থানীয়রা তাদেরকে জল থেকে উদ্ধার করেন। এদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সম্পাদক বুদ্ধ দাস ঘটনার খবর পেয়ে এই স্থানে পৌঁছে আহত শ্রমিকদের সনবিল কালীবাড়ি হাসপাতালে পাঠান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বুদ্ধ দাস বলেন, রেজানুল হক চৌধুরী নামের ঠিকাদার এই ব্রিজের কাজ করছেন। সরকারি প্রটোকল না মেনে এই ব্রিজ তৈরি করা হয়েছে। স্থানীয়রা এই সেতুর কাজ নিয়ে অভিযোগ জানালে তখন ঠিকাদারের পক্ষ থেকে ধমক দেওয়া হয়েছে। এই কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররাও দুর্নীতিতে জড়িত, কারণ বারবার অভিযোগ জানানোর পরও ইঞ্জিনিয়ার কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন বুদ্ধ দাস। আমি ব্রিজের উপরে বহাত, তখন ওই যে 2টা মেয়ে যখন হয়ে গেছে ঢালাইও ডালছে, আর আমি পরে বাগাল আমি যার পরে আমি দড়িয়া বান্ধবের মতো পিছিয়ে সেটা পিছিয়ে, আর আমিও নিচে গেলাম না। বাজে হয়েছে, কাজটা বাজে হয়েছে বলতে কি তা আর না, আজকে রোডটা তো দেখা থাকলো আমার শাটারিং বাদ হয়ে যাক, বাঁশের বাদ হয়ে যাক, কিন্তু রোডটা তো আমার জায়গা থাকলো, তো মানুষটাই তো বললো না। আজকের যে ঘটনা যেটা ঘটছে, আজকের ঘটনা টোটাল 4 জন গায়ে গেছে না। আমার পিছনে আছেন সাইড কন্ট্রাক্টর, হ্যাঁ, কিন্তু জায়গার থেকে পলাই গেছে কি লগে তারা এখন পর্যন্ত ফোন করে আনতে পারতেছি না। পরে ওই তারা বাগিয়া খেয়ে গেছে, হ্যাঁ, ওই সাইড কন্ট্রাক্টর হ্যাঁ সে বাগি গেছে। হ্যাঁ, এই ঘটনা যদি আজকে ঢালাইটা যদি কমপ্লিট হইতো, 2 দিন পরে যদি এদিক দিয়ে গাড়ি চলতো, সবকিছু চলতো, ব্রিজ বাংলো, গাড়ি ডাবি গেল নিচে। তারা মশলা লইয়া গেছে 2 জন মানুষ, আর আরেকজন আসলাম লগে মেস্তরি। হঠাৎ মানে ব্রিজ মানে পুরা ভাঙিয়া একদম পুরা জলের নিচে, আমরা পুরা জলের নিচে গেছি। যাওয়ার পরে আমরা মানে আর ভাবতে পারছি না কীরকম উঠবো। পরে মানে বহুত একটু জহরিয়া বহুত জায়গায় ছুট পাইছি। পাওয়ার পরে মোটামুটি আমি অতটুকু বাইরে পড়ছি জলের নিচে থেকে, পরে দিকে তারাও বের হয়েছে, তারাও আমরা একটু টাইনে জলের থেকে তুলছি। আপনার এমনি কি হয়েছে মানে শরীরে? এখানে 2 জায়গায় ছুট পাইছি, কোমরও এখানে কোমরও পাইছি একটু বেশি। আচ্ছা আচ্ছা,
কই খেউ নাই, আমি আইছি, আমি ওখানে লেবার ওখানে আমি নিজে অটো কোটি ফাটাইয়া দিয়া দিছি। আপনি অত টাকার খাত খরটা আপনি আমি আপনার কন্ট্রাক্টর আপনি না আপনার ভাই? না না আপনারা কিনা আপনারা সরকারের টাকা পাইবা কোটি কোটি টাকা পাইবা কোটি কোটি টাকা কিনা আপনারা আত্মসাৎ করতা না কিনা? তে আপনার সিমেন্টের ভাগ আজকে শুনুন, আপনি এই যে ডালাইটা হইলো ডালাইটার মধ্যে এখানে আজকে ডালাইটা ভাঙি গেল, সিমেন্টের ভাগ কয় ভাগ দিয়েছেন আপনি? মনে করেন 7 8 ভাগ করছেন। আরে ইনো আমরা তো আমি তো আইয়া নিজে দেখলাম না, পাবলিক আছে না, টেস্ট গেছে কি আর বেস্ট গেছে কি আপনি কইরা আপনি রড পর্যন্ত বান্ধা নাই, যেটা এস্টিমেট আছে এস্টিমেটের মতো মালও লাগাইল না ইনো। যেটা কন্ট্রাক্টরের কাছে আমি ফোনে আলাপ করছি, ফাইন কইছে যে টেস্ট গেছে কি, অ্যাকচুয়ালি টেস্ট না, অ্যাকচুয়ালি মেটেরিয়ালস যেগুলো আসিল এস্টিমেট মতো সেই এস্টিমেট মতো মেটেরিয়ালস কোনো ইউজ করা হয়েছে না এখানে, যার কারণে আজকে এই ব্রিজটা ভাঙছে। বর্তমান সরকারে যে সবকা সাথ সবকা বিকাশ যে কথাগুলো হইতেছে আসলে বাস্তবে এইগুলা বাস্তবিত হন না। আজকে যে টাকাগুলো সরকারে বরাদ্দ করেন এই টাকাগুলো তারা যদি নয় করিয়া এইভাবে কাজ করে তাহলে দেশের উন্নতি হবে না। মানে আজকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এইগুলা ব্রিজ রাস্তা উদ্বোধন করছে আইয়া, আজকে তার কি কর্তব্য দেখেন না যে কাজ কিভাবে চলে, উন্নয়ন কাজ করেননি, কন্ট্রাক্টরটা দিছি না, এগুলো তো দেখার নাই। কন্ট্রাক্টরের কাছ থেকে মুনাফা লওয়ার সময় তারা সিন্ডিকেটভাবে মুনাফা লর। কেন্দ্র ও রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার, তবুও মহাসড়কের কাজ সম্পন্ন হচ্ছে না। ওই অসম্পূর্ণ কাজের মধ্যেই 0 পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন করতে চলছে বিজেপি। খুব প্রাক্তন রাজ্যের মন্ত্রী অজিত সিংয়ের। দীর্ঘ 15 বছর পরও শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ অধরা। এমনকি এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র রাজ্যে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার হলেও কেন মহাসড়কের কাজ সম্পূর্ণ করা হচ্ছে না? বিজেপি সরকার কেন এই মহাসড়কের কাজে ঢিলামি করছে, এই প্রশ্ন উত্থাপন করলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে মহাসড়কের কাজে ঢিলামি করছে কংগ্রেস দল বলে বিজেপির নেতৃবৃন্দরা অভিযোগ করতেন, কিন্তু ক্ষমতায় আসার পর এখন মহাসড়কের কাজ নিয়ে নীরব তারা। কেন্দ্র রাজ্যে দীর্ঘদিন থেকে বিজেপি ক্ষমতায় রয়েছে, কিন্তু মহাসড়কের কাজের কোনো অগ্রগতি হয়নি। অজিত সিংহ বলেন, সম্প্রতি কংগ্রেসের পর্যবেক্ষক জিতেন্দ্র সিংয়ের সঙ্গে মহাসড়ক দিয়ে হাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা, কিন্তু মহাসড়কের বেহাল অবস্থার জন্য মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে সুস্মিতা দেব ও তাঁকে বলে জানান অজিত সিংহ। মহাসড়কের কাজ সম্পূর্ণ না করে মহাসড়কের 0 পয়েন্ট প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বললেন, অটল বিহারী বাজপেয়ীকে তারাও শ্রদ্ধা করেন। মহাসড়কের কাজ সম্পূর্ণ হওয়ার পর তার প্রতিমূর্তি স্থাপন করা হলে ভালো হতো বলে জানান তিনি। আজকে ব্রডগেজ লাইনটা কমপ্লিট ছিল, সামান্য একটু করে বাবা নেওয়ার জন্য খুব তারা কাজ করেছে, কিন্তু এত বড় কাজ কংগ্রেস করেছে যেখানে আপনাদের এত উগ্রপন্থী প্রবলেম ছিল, তা সত্ত্বেও আমরা কাজ করেছি। 5-10% কাজ হতে বাকি ছিল, ট্রায়াল করে তারা দিয়ে বলছে যে ব্রডগেজ করেছে। এটা সম্ভব না, একদিনও সম্ভব নেই, একদিনে কোনোদিনও সম্ভব নয় এত বড় একটা ব্রডগেজের লাইন কমপ্লিট করা। 2 নম্বর কথা, তারা কেন্দ্র এবং রাজ্যের 2 জায়গায় বিজেপি সরকার, তারা অতিরিক্ত কংগ্রেসকে দোষ দিল, জমুক হচ্ছে না, তমুক হচ্ছে না, হ্যাঁ আমাদের লাইসেন্স ফরেস্টের ক্লিয়ারেন্স নেই। আজকে দিল্লিতে প্রায় 6 বছর এবং এখানে প্রায় 5 বছর, এখন ডাবল ইঞ্জিন সরকার কংগ্রেসের মানে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন 31 কিলোমিটার রাস্তা হচ্ছে না? আমরা রিসেন্টলি আমি জিতেন্দ্র সিং এবং আমাদের সুস্মিতা দেব আমরা গিয়েছিলাম হাফলংয়ে, আমরা যদিও ওদেরটার সাথে ঘুরে এসেছি, রাস্তার যা বেহাল অবস্থা এরকম মনে হয় না ভারতবর্ষের কোনো জায়গায় মেইন রোড যেটা ন্যাশনাল প্রজেক্ট সেটা এইরকম অবস্থা আছে। আমি জানি না কেন আমাদের মুখ্যমন্ত্রী বলুন আর আমাদের গাডকারিজি বলুন, স্থানীয় নেতারা আছেন, কী করছেন আমরা আজ পর্যন্ত বুঝতে পারি। কিন্তু আজকে কংগ্রেসের আমলে তারা অনেক আমাদেরকে দোষারোপ করেছে, কিন্তু আজকে এত বছর হয়ে গেল তা সত্ত্বেও এখন মধ্যে রাস্তা কমেনি, আমরা এখন তাকে দোষারোপ করি। সত্যজনক ঘটনা
যাকে অটল বিহারী বাজপেয়ীর মতো লোক যাকে সবাই সম্মান করে, এটা রাজনীতির কথা না, একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমরাও সম্মান করি। কিন্তু ঘটনা হলো একটা অসম্পূর্ণ রাস্তাকে সম্পূর্ণ না করে কীভাবে ওনার প্রতিমূর্তি এখানে বসানো হচ্ছে, সেটা রাস্তা বরাদ্দ প্রত্যেকটা মানুষের জনগণের প্রশ্ন। যে একটা কমসে কম অ্যাটলিস্ট রাস্তাটা কমপ্লিট করে ওনার ফটো যদি প্রতিমূর্তি বসানো হতো খুব ভালো হয়। আমি আগে বললাম দুই ধরনের কাজ হয়, একটা নাম করার জন্য রাজনীতি, একটা কাজ করার জন্য রাজনীতি। এটা হচ্ছে নাম করার জন্য রাজনীতি। কাজ করার যদি রাজনীতি হতো 33 কিলোমিটার কমপ্লিট করে উনি অটল বিহারী বাজপেয়ী প্রতিমূর্তি বসাতেন, সেটা তারা করেন। শিলচর শহরে অবাধে চলছে তীরের রমরমা ব্যবসা। প্রকাশ্যে ব্যবসা চললেও নীরব পুলিশ প্রশাসন। শিলচর শহরে অবাধে চলছে তীরের ব্যবসা। অসাধু ব্যবসায়ীরা প্রকাশ্যে বিক্রি করছে তীরের টিকিট। শহর জুড়ে তীরের রমরমা ব্যবসা চললেও নীরব দর্শক পুলিশ প্রশাসন। শিলচর সদর থানা এলাকার ঢিলছোড়া দূরত্বে থাকা পানপট্টি এলাকায় প্রকাশ্যে তীরের টিকিট বিক্রি হচ্ছে। দিনমজুর, ঠেলাচালক, রিকশাচালক অনেকেই তীরের ফাঁদে পড়ে সারাদিনের রোজগার করা অর্থ খোয়াচ্ছেন। তারাপুর, মালুগ্রাম ও রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ঢিলছোড়া দূরত্বেই নিরাপদে তীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে তীরের বিরুদ্ধে শিলচরে কোনো ধরনের পুলিশি পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে জনমনে। শিলচর শহর সংলগ্ন বড়জোড়াইতে দুঃসাহসিক ডাকাতি, নগদ 2 লক্ষ টাকা সহ 10 লক্ষ টাকা স্বর্ণালঙ্কার লুট, শূন্যে গুলি, ডাকাতের আঘাতে আহত 2। ফের ডাকাতি, এবার ডাকাত দল হানা দিল শিলচর শহর সংলগ্ন বড়জোড়াইতে। সোমবার রাত প্রায় 20 জনের বন্দুকধারী ডাকাত দল হানা দেয় ফকর মজুমদারের বাড়িতে। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাত দল শূন্যে গুলি চালিয়ে তাণ্ডব চালায় এবং বন্দুকের নলের মুখে নগদ 2 লক্ষ টাকা সহ 10 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। ডাকাতদের কথা মতো না চলায় পরিবারের 2 জনকে মারধর করে আহত করে। এদিকে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। অন্যদিকে বরাক জুড়ে ঘন ঘন ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে সচেতন মহল থেকে। একটা সময় 15-20 জনের ডাকাত দল প্রথমে আইয়া তারা ফায়ারিং করছে। এরপরে গ্রিল ভাঙ্গিয়া 11 জন করে ঢুকে গেছে। এরপরে মানুষের একবারে সব জমা করে দিয়েছি। এরপরে একটা এই দিয়া স্টিল আলমারিগুলা ভাঙ্গিয়া নগদ টাকা 2,60,000 আর সোনার হার 10 মিলে 8 গেছা, হাড়ু 6 জোড়া, আংটি 8টা সোনার দুটো করিয়া তারা আধা ঘন্টার ভিতরে বাড়ি গেছে। কতজন আছে তারা টোটাল? ঘরের ভিতরে 11 জন ঢুকছে, বাইরে আরো 7-8 জন আসলো। মানে সোনা কত টাকা রইব? সোনার তো অনুমানিক আর নগদ 2,60,000 টাকা। মানে সোনা আনুমানিক 10 লাখ টাকা রয়ে যাব। এমনি কেউ জখম হয়েছে নি ঘরের মধ্যে? ঘরের আমার মেয়েটা 2 নম্বর মেয়েটা খানের থেকে সোনা কুলিয়া নেওয়ার সময় মারা ধরা করছে, হাতের চুরি কুলিয়া লইছে। আমার বয়স্ক মার কাছ থেকে রূপার একটা আংটি কুলিয়া নিবার লাগি বেশ ইয়ে করছে, চাপাচাপি করছে। নতুন কৃষি বিলের বিরুদ্ধে সরব হলো কাছাড় জেলা এনএসইউ। রংপুরে প্রধানমন্ত্রী কুশপুত্তল দাহ প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্র সরকারের নতুন কৃষি বিলের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদী কর্মসূচি পালন করছে। মঙ্গলবার শিলচরে এই বিলের বিরোধিতা করল
কাছাড় জেলা NSUI এদিন রংপুরের মধুরামুখ এলাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন NSUI এর কর্মকর্তারা। কিছু সময় সড়ক অবরোধ করেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারীরা ক্ষোভের সুরে বলেন, নতুন কৃষি বিল কৃষক বিরোধী, পুঁজিপতিদের স্বার্থে এই বিল এনেছে কেন্দ্র সরকার, অবিলম্বে এই বিলটি বাতিলের দাবি জানান তারা। এদিকে NSUI এর আন্দোলনে বাধা দেয় পুলিশ ও CRPF বাহিনী। আন্দোলনকারীদের আটক করে পুলিশ। কংগ্রেসের দ্বারা আয়োজিত আজকে সারা ভারতবর্ষ কৃষকদের যে বিরোধিতায় যে ভারত সরকার যে কালো আইন লাগু করেছে, এটার বিরোধিতায় আমরা আজকে এই জায়গায় প্রদর্শন ধর্মঘট করছি। আমরা প্রথমে ধর্মঘটটা 0 পয়েন্টে করতেছিলাম মধুরামুখে, পুলিশ আমাদেরকে এই জায়গা থেকে তাড়িয়ে দিয়ে আজকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, ওই জায়গা থেকে আমাদের আন্দোলন করতে দিয়ে দেওয়া হয় না ওই জায়গায়। যার দরুন আজকে আমরা এই স্ট্যান্ডের সামনে আন্দোলন করি। এই জায়গায় আমরা দেখতে পাই আমাদের অনেক আন্দোলনকারী ওই জায়গা থেকে আসার সময় ওদেরকে বন্দি বানিয়ে নিয়েছে, আসতে দেওয়া হয়নি। তো আমরা এই জায়গায় আন্দোলন করছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কারণ কি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর যে স্লোগান ছিল যে জয় জওয়ান জয় কিষান, আজকে কিষানের বিরুদ্ধে যে কালো আইন তিনটি কৃষকের ভবিষ্যৎ নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে, এটার তীব্র প্রতিবাদে আমরা যুব কংগ্রেস এই আন্দোলন ধর্মঘট। আমি ভারত সরকারকে অনুরোধ করব যে এই কালো আইন অতিসত্ত্ব বাতিল করার জন্য, নয়তো পুরা ভারতবর্ষে যুব কংগ্রেসের মাধ্যমে তীব্র ধর্মঘট হবে, যার দরুন সরকারকে অতিসত্ত্ব রিকোয়েস্ট করবো যে এই 3টা কালো আইন বাতিল করার জন্য। আজকে আমরা যুব কংগ্রেসের ডাকে এই আন্দোলনে বসেছি এবং আমাদের এই আন্দোলন যদি সরকার উদ্র না করেন তাহলে আমাদের এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে। আমরা অ্যাকচুয়ালি কিষাণ আমাদের জিন্দেগি, জনসাধারণ মতো মানুষ জাতির বা জীবজন্তু সবারই কিষাণ বহুত ইম্পর্টেন্ট জিনিস। কিষাণ না হইলে দুনিয়ার কিচ্ছুই নাই। তো এই কিষাণের প্রতি সরকারের যে মতামত বা সরকার যে আইন লাগু করেছেন, এই আইন যতদিন পর্যন্ত উদ্র না করবেন ততদিন পর্যন্ত সব দিকে গোটা ভারতবর্ষে এই আন্দোলন জারি থাকবে। আমরা চাই কিছু করা হোক, কারণ কৃষকরা যদি তাদের স্বাধীনতাটা না পায় তাহলে আমরা কি করে বাঁচব? আমাদের বাঁচার একমাত্র কৃষি করেছেন, এটা অতি সত্বর যদি বাতিল করে দেন তাহলে আমাদের কিষাণদের জন্য অনেক কিছু উপকৃত হবে। উধারবন্দে 2 ডাকাতকে পাকড়াও করল পুলিশ। ধৃত 2 জন লাঠিগ্রামের শিপন উদ্দিন চৌধুরী ও শাহিদ উদ্দিন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে উধারবন্দ পুলিশ অভিযান চালিয়ে লাঠিগ্রাম থেকে 2 ডাকাতকে আটক করল। ধৃত 2 জন হল লাঠিগ্রামের ভরত আলীর ছেলে বছর 35-এর শিপন উদ্দিন চৌধুরী এবং ময়না মিয়া লস্করের ছেলে শাহিদ লস্কর। সোমবার শিপনের ঘরে রাতে অভিযান চালায় উধারবন্দ পুলিশ। শিপন সহ আরও 3 যুবক ছিল সে সময় শিপনের ঘরে। তবে অন্যরা পালিয়ে গেলেও শিপন ও শাহিদকে আটক করে পুলিশ এবং তাদের 2 জনকে উধারবন্দ থানায় নিয়ে আসে। সঙ্গে নিয়ে আসে জব্দ করা একটি বাইকও। জানা গেছে শিপনের বিরুদ্ধে উধারবন্দ থানায় বেশ কয়েকটি ডাকাতি ও চুরির মামলা নথিভুক্ত রয়েছে। এওঁলোক 2 জন আপোনাৰ শিলচৰ থানাত 317/20 আৰু 262/20 এই 2টা কেছত ৰেজিষ্টাৰ হৈ আছিলে। তেওঁলোক মানে চুৰি ডকাইতি অপৰাধ জনিত কাৰণত উধাৰবন্দত জড়িত হৈ আছিলে আৰু সেই গতিকে এই 2টা কেছৰ আণ্ডাৰত তেওঁলোক ট্ৰেঞ্চফাৰ হৈছে। অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ অসম সরকার। দুর্নীতি ইস্যুতে শাসক দলের উপর ক্ষোভ প্রকাশ করলেন আমরা বাঙালি নেতা সাধনপুর কায়স্থ। স্বচ্ছতা সুশাসনের কথা বললেও বাস্তবে দুর্নীতি অপরাধ দমনে কতটুকু সক্রিয় রয়েছে শাসক দল বিজেপি এটা সবারই জানা। শুধু মুখে বড় বড় কথা বললেও বাস্তবে দুর্নীতি দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। বরাক উপত্যকায় সক্রিয় অবৈধ সিন্ডিকেট নিয়ে এমনটাই মন্তব্য করলেন আমরা বাঙালি নেতা সাধন পুরকায়স্থ। তিনি বলেন, বরাক উপত্যকায় কয়লা, সুপারি, পুস্ত এসব সিন্ডিকেট সক্রিয় রয়েছে, অথচ এই
সিন্ডিকেট নিয়ে মুখ খুলছেন না বরাক সফররত শাসক দল বিজেপি সভাপতি রঞ্জিত দাস। দিন দিন আস্থা হারাচ্ছেন বিজেপি সরকার। সিন্ডিকেটের বিরুদ্ধে কেন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়নি সর্বানন্দ সোনোয়াল সরকার, এই প্রশ্ন তুললেন সাধন পুরকায়স্থ। সিন্ডিকেট, বার্মিজ সুপারি সিন্ডিকেট, পুস্ত সিন্ডিকেট নিয়ে শাসক দলের নেতাদের প্রতি অঙ্গুলি হেলন করে বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদ প্রচারিত হয়ে আসছে, কিন্তু সরকারের তরফ থেকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই সরকার স্বচ্ছতার কথা বলেন, সুশাসনের কথা বলেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে দুঃশাসনের সমান। সুতরাং এই সরকারের উপর মানুষের আস্থা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। বরাকবেলিতে সরকারের কর্তা ব্যক্তিরা এসেছেন, শাসক দলের কর্তা ব্যক্তিরা এসেছেন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যেভাবে সরব হওয়া দরকার সেইভাবে তারা সরব হচ্ছেন না। শুধু বুটের রাজনীতি করছেন, বিভাজনের রাজনীতি করছেন। এই শাসক দলের সভাপতি রঞ্জিত দাস বললেন যে এই সমস্ত সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত আছেন শাসক দলের লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু এই সমস্ত সব হচ্ছে মানে ফাঁকা আওয়াজ। বরাকবেলির মানুষ, এই সরকার মোটামুটি 5 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এই 5 বছরের মধ্যে দৃষ্টান্তমূলকভাবে কোনো জায়গায় কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বরাক উপত্যকা সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাসের কোনো অভিজ্ঞতা নেই, মন্তব্য করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্তের। বরাক উপত্যকা সম্বন্ধে বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসের কোনো ধারণাই নেই। এখানে এসে তিনি আবল তাবল বকছেন। মঙ্গলবার করিমগঞ্জে সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই মন্তব্য করলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্থ। বিজেপির কার্যনির্বাহী সভা নিয়েও কটাক্ষ করেন তিনি, বলেন এই সভা উন্নয়নের জন্য নয়। আগামী নির্বাচনে রঞ্জিত দাস হারবেন বলেও মন্তব্য করেন কমলাক্ষ। করিমগঞ্জে বিজেপি নেতারা মেরুদণ্ডহীন, বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই বরাকে এসে উল্টোপাল্টা বকছেন রঞ্জিত দাস, বলেন কমলাক্ষ। আসলে রঞ্জিত বাবুর তো করিমগঞ্জ বা বরাকবেলি সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। ওনার যে সমষ্টিতে যান গিয়ে বলেন যে এই সমষ্টিতে আমরা 80,000 ভোটে জিতবো, কোনো জায়গায় শিলচর গিয়ে বলেন যে না আমরা 7টার মধ্যে 7টা জিতবো, এখানে বলবেন যে করিমগঞ্জে 5টার মধ্যে 5টা জিতবো। আসলে ওনার কোনো অভিজ্ঞতা নেই, এক নম্বর কথা। আর বরাকবেলিতে এসে উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। আসলে পাহাড় তুলে ওনাদের মাটি নেই, আর আসামের পপুলেশন প্যাটার্ন সম্বন্ধে ওনাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই ওনারা এই ধরনের কথাবার্তা বলছেন। রঞ্জিত বাবুরা বেশি দিন বাকি নেই, 2 মাস বাকি। আপনারা দেখে রাখবেন যে এবার রঞ্জিত বাবু হারবেন, অনেক ভাগা নেতারা এবার বিধানসভায় আসতে পারবেন না সদস্য হিসাবে। আর আজকের দিন কি দেখলাম যে আমাদের করিমগঞ্জের মানুষের তো কোনো মূল্যই নেই। রাস্তাঘাট ঠিক করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আসবেন, ফিনান্স মিনিস্টার আসবেন, তার জন্য গাছগুলো ঘোরানো হচ্ছে। আসলে আমি আগেও বলছি, এখনও বলছি, করিমগঞ্জের বিজেপির নেতারা মেরুদণ্ডহীন, তাই ওরা এইরকম করছে। সিন্ডিকেটের টাকা লুট করে এখানে 2-2.5 কোটি টাকার প্রোগ্রাম করা হচ্ছে। সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর দীর্ঘদিন মাইনরিটি ডেভেলপমেন্টের চেয়ারম্যান পদে থাকলেও সংখ্যালঘুদের উন্নয়নে কোনো কাজ করেননি, মন্তব্য আমিনুল হক লস্করের। বিগত কংগ্রেস সরকারের আমলে সোনার বিধায়ক থাকাকালীন এনামুল হক কাছাড় জেলা মাইনরিটি ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান পদে বসেছিলেন। চেয়ারম্যান পদে বসলেও তার কার্যকালে শুধুমাত্র কয়েকটি স্প্রে মেশিন ও কিছু সেলাই মেশিন বণ্টন করেছেন। মঙ্গলবার বোর্ডের নতুন কমিটির প্রথম সভায় মন্তব্য করলেন সোনার বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বলেন, কংগ্রেস সরকারের আমলে শুধু নামই ছিল এই বোর্ড, আর এনামুল হক নামমাত্র চেয়ারম্যান ছিলেন। এদিন মাইনরিটি বোর্ডের নতুন চেয়ারম্যান রোহান উদ্দিন লস্কর ও সহসভাপতি আলমারা কোম লস্কর সভার সাথে পরিচিত হন। উল্লেখ্য, নতুন চেয়ারম্যান রোহান উদ্দিন আমিনুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কমিটি সাধারণত কমিটির চেয়ারম্যান আমি মানে গত সোনাই সমষ্টির বিধায়ককে চেয়ারম্যান করা হয়েছে দেখে আমি সত্যিকারের অবাক হয়েছি, কারণ উনি তো একজন সমষ্টির চেয়ারম্যান। সাব ডিভিশন লেভেলে মাইনরিটি ডেভেলপমেন্টের চেয়ারম্যান দেওয়াটা ওনাকে হেয় প্রতিপন্ন করা।
ওনাকে অসম্মানিত করা। এই অসম্মানিত অবস্থায় উনি কিভাবে এই মাইনরিটি ওয়েলফেয়ারের চেয়ারম্যান থাকলেন, আর থাকলেন যদিও তখন সরকার কংগ্রেসের ছিল, ওনার দলের সরকার ছিল, তাহলে মাইনরিটিদের কি ডেভেলপমেন্ট করলেন? মাত্র 20টা হ্যান্ড পাম্প, মানে স্প্রেইং মেশিন, আর আরও 20টা মানে উষা সেলাই মেশিন, ওটাই একমাত্র মাইনরিটি ডেভেলপমেন্ট। এটা যদি হয় তো গত সরকারের সময় মাইনরিটিদের কিভাবে অবহেলা করেছে এটার প্রমাণ একটা, যে এই মাইনরিটি ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের কাজ দেখে। আর এখন আমরা টোটাল মাইনরিটি যাতে ডেভেলপমেন্ট হয়, প্রত্যেক মাইনরিটি যাতে ডেভেলপমেন্ট হয়, আমরা এটার পদক্ষেপ নেব। আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। জেলা স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছি, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও কাজ করেছি জেলা স্তরে। এইবার প্রথম আমাকে শিলচর মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এডুকেশন ডেভেলপমেন্ট যে সমস্ত সুযোগ সুবিধা বা সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা আমরা সুন্দরভাবে যেভাবে বেনিফিশিয়ারিজকে দেওয়া যায় দেব। তারপরে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যদি সরকারের তরফ থেকে কোনো ধরনের ডেভেলপমেন্টস ওয়ার্ক বা স্কিম আয়, এগুলো আমরা সুচারু সুষ্ঠু সুন্দরভাবে স্কিম তৈরি করে সব কমিউনিটিকে মেনটেন করে আমরা সেটা দিব। সরকার প্রদত্ত বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত ভূবনডোহর জিপির ভূবনডোহর প্রথম খণ্ড গ্রামের মানুষ। স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ধলাই বিধানসভা সমষ্টির ভূবনডোহর জিপি এলাকার ভূবনডোহর প্রথম খণ্ড গ্রামে। নেই রাস্তাঘাট, নেই পানীয় জলের সুবন্দোবস্ত, বিদ্যুৎ পরিষেবা থেকেও বঞ্চিত এলাকার শতাধিক পরিবার। 2 বছর আগে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে কয়েকটি বিদ্যুতের খুঁটি ফেলে রাখা হলেও আজ অবধি বিদ্যুতের যোগান পাননি জনগণ। আলো জ্বালানোর জন্য কেরোসিনের বাতি ও সৌর শক্তির বাতি একমাত্র সম্বল বলে জানান ভুক্তভোগী জনগণ। মোবাইল ফোন চার্জ দিতে হয় পার্শ্ববর্তী গ্রামে গিয়ে। নর্দমার জল পান করে জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। পুনিখাল নালায় কোনো ব্রিজের বন্দোবস্ত না থাকায় বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্ষার মরশুমে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পড়ুয়া সহ এলাকার জনগণকে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগী জনগণ। अपनी बेटी बहन स्कूल जाएला तो पिछला कादा में ना पुल है ना रास्ता है ना करेंट है ना आरो को ना कुछ नहीं की। गरीब के विचार है ये नहीं है। गरीब तो सब धनियों खतन मरे नहीं, गरीबों खतन मरे नहीं। हाँ, भूट आएला तो हमने गरीब धनी कोई के नहीं। हमने के बाद भाई हमने के माई बहन हो भाई बंधु जोने बड़ा है हमने गरीब के समर्था करी बा, हमने के गरीब के दुख बुझी। लेकिन हमने गरीब के दुख बुझेला कोई नहीं के। ना रास्ता है, ना करेंट है, ना कुआं है, ना पुष्करनी। हमने के तो कुछ नहीं है। আমরা তো বেশি কষ্ট হয়ে যায় কারেন্ট এলে বাচ্চা কাচ্চা আর পড়াইতে কত অসুবিধা হয়। এর মধ্যে আমরা বাজার আটে যাইতেও কষ্ট, রাস্তারও প্রবলেম হয় বেশি। তো আমরা কারেন্টের অসুবিধা 2 বছর থেকে তারা খুঁটি ফেলাই রাখছে। অন কইলে তারা খালি কয় হয় কারেন্ট আইব এইরকম কইরা 2 বছর থেকে চলে। জলের তো অসুবিধা, রাস্তার অসুবিধা, ফুলের অসুবিধা, কত কষ্ট কইরা আমরা যাইতে লাগে বর্ষার দিনও। বহুত কষ্ট হয়ে যায়। বাচ্চা কাচ্চা তো পড়ানির তো সমস্যা না, আমরা গরিব মানুষ সামনে পড়াইতাম। কারেন্ট হইলে সুবিধা হয় পড়াইতে। কেরাসিন নাই, মাসে 1 লিটার কেরাসিন পাই, কেরাসিনে কোনো হয়নি। তার কি দেখতাম তারা কইতে কইতে এখন বিরক্ত হয়ে গেছে। এই অবস্থা সমস্যা তো আমরা কারেন্টের। গত 2 বছর হয়ে গেছে খুঁটি আনিয়া ফেলাইছে। ফেলাইয়া তো গতবার তো বর্ষা হওয়ায় কাজ করতে পারলো না। এরপরে আমরা জেলা পরিষদও গেলাম, মন্ত্রীর কানেও গেলাম। তাই দরখাস্ত নিয়ে দিলাম, তো তাই ফরওয়ার্ড করিয়া দিয়া কইলা জেলা পরিষদ দিয়ে দিতাম। তে আমরা নিয়ে দিয়েছি, তাই কইলা আমি দেখমু। ওই তো দেখমু কইয়া এখনও দেখরা আর কি।
আর আমরা তো বহুত অসুবিধা ওর কারেন্টের 20-25 পরিবার। আসাম একাডেমি অফ ম্যাথমেটিক্স কাছাড় জেলা শাখার উদ্যোগে 22 ডিসেম্বর মঙ্গলবার জাতীয় গণিত দিবস পালন করা হলো জিসি কলেজে। মহান গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন উপলক্ষে 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করল আসাম একাডেমি অব ম্যাথমেটিক্স কাছাড় জেলা শাখা। এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের এডিসি সুমিত সাতওয়ান। গণিতের গুরুত্ব নিয়ে সভায় বক্তব্য রাখেন তিনি। এদিন দুজন অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল চক্রবর্তী ও অপূর্ব নাথকে সংবর্ধনা দেওয়া হয় একাডেমির পক্ষ থেকে। মহান গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের গণিত প্রসঙ্গে জ্ঞানের সাগর সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করান সংবর্ধনা প্রাপক 2 অবসরপ্রাপ্ত শিক্ষক। গণিতের উপর দখল থাকলে অনেক সমস্যাই সমাধান সম্ভব বলেন বক্তারা। বক্তব্য রাখেন জিসি কলেজের অধ্যাপিকা ডক্টর রাজশ্রী পাল। উপস্থিত ছিলেন দেবাশিস শর্মা, আসাম একাডেমি অব ম্যাথমেটিক্সের কাছাড় শাখার এক্সিকিউটিভ মেম্বার সুব্রত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পড়ুয়ারা। We deeply feel his presence in the field of mathematics, and you, the young mathematics learner, and the students and those who are in research works, my gratitude and my best wishes to you all. Familiar and very essential subject in day-to-day life. A man may not be educated enough, but the basic sense of mathematics is prevailing in him also, and that is a very essential in every sphere of life. And as my younger brother Devashish said earlier, that it is full of problems. I can say he's a man of artificial genius. He did not get a long life. His span of life was very, very short. At the age of 31 and 4 months, I think it is left many, many things for us. And practically for the students of mathematics. I was the students of this college and the Ru. Gu means what? Ignorance and darkness. And the Ru means the remover of this darkness. The man who is removing the darkness and ignorance from the mind of the people, then he is Guru. So therefore, we have just forgotten this Guru. We are just using Guru in some other cases, or ancient teachers of India. Spiritually enlightened, as we say if we just start, we are not studying all these things. It is the subject which sharpens our intellect, because we have found that one who is good in mathematics can reach any other subject. So it is very much essential that it should be popular among the youngsters. And it is, I think, from my experience, I can say that subject, mathematics, is which one can have in one's studies. বিটি নিউজে সময় বিরতির রয়েছে আরও খবর, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর খবরে আবার। মঙ্গলবার গণতান্ত্রিক যুব ফেডারেশন কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় বিক্ষোভ প্রদর্শন। ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন কাছাড় জেলা কমিটির শিলচর শাখার ব্যবস্থাপনায়
পার্ক রোডের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয় মঙ্গলবার। বিশেষত শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকুরি দেওয়ার ব্যাপারে সরকার টাল বাহানা করছে। সারা রাজ্যে যতটুকু চাকুরি দেওয়া হচ্ছে তা বেকার যুবক যুবতীদের তুলনায় কম। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দেবজিৎ গুপ্ত। এখানে উপস্থিত প্রত্যেকে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। চাকরি নেই, কিছু কিছু ছুটে পুটা চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু চাকরি নেই। কাছাড়ে বা বরাকে যদি কর্মসংস্থান হতো, এই উপত্যকা থেকে লক্ষ লক্ষ যুবক অন্য রাজ্যে পাড়ি দিত না। 20 কোটি মানুষের চাকরি তোমরা খেয়ে ফেললে, তার একটা নেই, কোনো জবের গ্যারান্টি নেই, তোমরা প্রাইভেট করে ফেলছো, তোমরা জাতীয় সম্পদ বিক্রি করে দিচ্ছ, তোমরা রেল বিক্রি করে দিচ্ছ, চাকরি কোথায় থাকবে? তোমরা ব্যাংক বিক্রি করে দিচ্ছ, চাকরি কোথায় থাকবে? সব প্রাইভেট করে দিচ্ছ, কোনো নিরাপত্তা নেই, শুধু মুনাফা মুনাফা, লাভ, আদানি আম্বানি। চাকরি কোথায় থাকবে? তারা চাকরি দেবে? প্রয়াত হলেন শিলচর সেন্ট্রাল রোডের প্রবীণ নাগরিক আনন্দী কুমার রায়। চলে গেলেন শিলচর সেন্ট্রাল রোডের প্রবীণ নাগরিক আনন্দী কুমার রায়। গত 20 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। রেখে গেছেন স্ত্রী শিপ্রা রায়, পুত্র অরিন্দম রায়, কন্যা অনুলেখা রায় চক্রবর্তী, অন্তরা পাল সহ নাতি নাতনি এবং গুণমুগ্ধদের। আনন্দী কুমার রায় স্ট্যাটিস্টিক বিভাগের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ছিলেন। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিচিতি মহলে। শিলচর আইজল রোডের উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড এলাকায় মঙ্গলবার সকালে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের অগ্নিসংযোগ ঘটনা ঘটে, তবে স্থানীয়দের তৎপরতায় বড় কিছু ঘটনা ঘটেনি। মঙ্গলবার সাত সকালে শিলচর আইজল রোডের উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ট্রান্সফরমারের নিচে থাকা মিটার বক্সে আচমকা আগুন দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগ সহ দমকল বাহিনীকে ঘটনাটি জানানো হয়। বিদ্যুৎ বিভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। কিছু সময়ের মধ্যে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে দেয়। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে সম্পূর্ণভাবে জ্বলে ছারখার হয় মিটার বক্স। ঘনিয়ালা ডেভেলপমেন্ট সোসাইটির রাস্তার অবস্থা বেহাল, হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। ইটখোলা ঘনিয়ালা ডেভেলপমেন্ট সোসাইটির সামনের রাস্তা বেহাল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ব্লক বসানো রাস্তার কাজ অতি নিম্নমানের। এলাকার জনৈক ব্যক্তি দুর্ঘটনা এড়াতে একটি কাঠের ছোট আলমারি ভাঙা জায়গা চিহ্নিত করার জন্য ফেলে রেখেছেন। এ নিয়ে হেলদোল নেই সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের। মণিপুরের ডেভেলপমেন্ট কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারপারসন রীনা সিংকে সম্বর্ধনা জানালেন বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। অসম সরকার দ্বারা নবনিযুক্ত মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রীনা সিংকে সংবর্ধনা জানালেন বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। মঙ্গলবার ইটখোলা দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আয়োজনে রীনা সিংকে সম্মান জানিয়ে দীপায়ন বলেন, দীর্ঘদিন থেকে দলের তৃণমূল স্তরে কাজ করে যাচ্ছেন রীনা সিং। তার নেতৃত্বে এমডিসির ভালো কাজ হবে আশাবাদী তিনি। শিলচর ডিএসএ পরিচালিত চলতি নারায়ণচন্দ্র পাল স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশন ক্রিকেটে ফের জয়ের মুখ দেখল শতবর্ষের ইন্ডিয়া ক্লাব। সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে মঙ্গলবার তারা 19 রানে হারিয়েছে ইটখোলা অ্যাথলেটিক ক্লাবকে। 58 রান করেছেন মুশারফ হোসেন এবং এরই সুবাদে তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। মঙ্গলবার বিকেলে তার হাতে পুরস্কার তুলে দেন ডিএসএর সদস্য সীমান্ত ভট্টাচার্য। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। দুদিনের বরাক সফরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচরে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। 21 নির্বাচনে লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থী জয়ী না হলে রাজনীতি ছেড়ে দেব ঘোষণা রঞ্জিত দাসের। সনবিলের নবনির্মিত আরসিসি সেতু ভেঙে আহত 4 ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুব। মহাসড়কের কাজ অসম্পূর্ণ রেখে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন করা নিয়ে খুব।
শিলচরের তীরের রমরমান নীরব পুলিশ প্রশাসন। বরজুড়াইতে দুঃসাহসিক ডাকাতির নগদ 2 লক্ষ টাকা সহ 10 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট। কৃষি আইন বাতিলের দাবি এনএসইউআইয়ের রংপুরের প্রধানমন্ত্রীর কুশপুত্তল দাহ। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।